নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে কর্কট রাশির মার্চ মাস কিরকম যাবে এই নিয়ে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করছি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, আপনার এই মার্চ মাসে আপনার রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল গ্রহ যেহেতু রাশির দ্বাদশে বসে আছে, সেহেতু কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাবে যে ভাগ্যস্থানের একটা পতন, মানে হয়তো দেখা গেল যে আপনার ভাগ্যের যে উন্নতির একটা কথাবার্তা হয়েছিল, বা প্রমোশন হওয়ার কোনো কথাবার্তা ফাইনাল হয়ে এসেছিল, বা কারোর কাছ থেকে টাকা পয়সা পাবেন বলে সব ঠিকঠাক হয়ে আছে, কিন্তু সেই জায়গা থেকে আপনি আপনার সেই কাজটা হয়তো হবে না, সাকসেস হতে চাইবে না বা হবে না। তার কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে এই কর্কট রাশির মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ। মঙ্গল যেহেতু দ্বাদশে বসে আছে, সেহেতু কিন্তু আপনাকে একটু সচেতনভাবে এগোতে হবে, এবং আপনার কিন্তু ভাগ্য ঠিক মতন বিড়ম্বনা করবে আর কি, ঠিক মতন সাথ দেবে না, একটু সচেতন থাকবেন। এছাড়া আপনার ক্ষেত্রে একাদশে বৃহস্পতি রয়েছে, নবমপতি বৃহস্পতি একাদশে, কাজেই ওই জায়গাটা একটু অসুবিধা হলেও আপনার যেহেতু নবমপতি বৃহস্পতি একাদশে বসে আছে এবং ডিরেক্ট আছে, মানে কোনো বক্রী গ্রহ নয়, সেহেতু কিন্তু আপনি একটু চেষ্টা করলেই ধৈর্য ধরে ঠান্ডা মাথায় যদি আপনি কর্ম বা ব্যবসা যাই করেন সেটাতে যদি এগোন, তাহলে কিন্তু আপনি ভালো উন্নতি লাভ করতে সক্ষম হবেন। এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে নবমে রাহু এবং শুক্র অবস্থান করছে এই মার্চ মাসে। নবম স্থানে রাহু এবং শুক্র অবস্থান করার জন্য দেখা যাবে যে আপনার মহিলা জন্য, সেটা আপনার স্ত্রীও হতে পারে, বা বন্ধু বান্ধব হতে পারে, বা বান্ধবী হতে পারে, প্রেমিকা হতে পারে, তার জন্য কিন্তু আপনার কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তার কোনো জিনিস হয়তো আপনাকে কিনে দিতে হতে পারে, বা কিনে দেওয়ার জন্য আপনার কিন্তু অর্থ ব্যয় লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাকে হয়তো দেখা যাচ্ছে ভ্রমণ করার জন্য, দূর ভ্রমণ, আনন্দ উল্লাসের জন্য কিন্তু আপনার কিছু একটা ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। এটা একটু সচেতনভাবে সংযমভাবে করবেন, তাহলেই হবে, অসুবিধার কোনো কারণ নেই। এবং আপনার এখন যে সময় চলছে খুবই ভালো, কিন্তু আপনি একটা মার্চ মাসের শেষে, মানে 28-29 তারিখের মার্চ মাস থেকে আপনি একটু সচেতন থাকবেন। 28-29 তারিখে মার্চের মাস থেকে কিন্তু আপনার যেহেতু নবম স্থানে একাধিক গ্রহের সমন্বয় হবে, এই একাধিক গ্রহের সমন্বয় হওয়ার জন্য কিন্তু ভাগ্যস্থানে একটু অসুবিধা হতে পারে, সেটা মার্চ এপ্রিল মাস, এই সময় মানে মার্চের শেষের দিক থেকে। কাজেই একটু সচেতনভাবে চললে আপনার কিন্তু সব কিছুই ভালো। যারা বিদ্যার সঙ্গে যুক্ত আছে তারাও কিন্তু একটু মনোযোগ দিলে বিদ্যাস্থান ভালো, যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, কাজেই আপনি পড়াশোনায় বা রেজাল্ট কিন্তু আপনার ভালো হবে। একটু ঠান্ডা মাথায় এগোবেন, তাহলেই খুবই ভালো ফল লাভ করবেন। দর্শক বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার অনুষ্ঠানটা দেখতে থাকুন।